লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন। তো আজকে নিয়ে আসলাম আবারও সেই মরুর বুকের জিন গল্পের পার্ট 2। এটি একটি সত্য ও বাস্তব ঘটনা। চলুন সরাসরি আমরা গল্পে ঢুকে পড়ি। ভাইয়ের ভারসাম্যতে তারা তিনজনেই খেজুর বাগানের কাজ করে। আর পাহাড়ি এলাকায় আমরা মাত্র দুইজন কেন? এটাই তার জিজ্ঞাসা। এমনিতে পাহাড়ি এলাকায় জিন ভূতের বাস। তিনি বলেন, তোমরা দুজন এখানে না থাকলে ভালো। যত তাড়াতাড়ি সম্ভব চলে যাও, জায়গাটা ভালো না। আমরাও চলে যাব। কথাটা বলতে বলতে প্রায় সন্ধ্যা নেমে এসেছে। আমরা তাদের কাছ থেকে বিদায় নিয়ে আমাদের ঘরের উদ্দেশ্যে রওনা হই। দূর যেতেই সূর্য পাহাড়ের কোলে আড়ালে লুকিয়ে পড়ে। অন্ধকার রাস্তায় আমরা দুজন মরুভূমির মাঝে হাঁটতে থাকি। বাড়ির উদ্দেশ্যে হাঁটতে আমরা বুঝতে পারছিলাম আমাদের সাথে খারাপ একটা কিছু ঘটতে চলেছে। তাই আমরা তাড়াতাড়ি পা চালাই। আশেপাশে পাহাড়ি পশু পাখির শব্দ, পাহাড়ের উপর কোনো না কোনো অনেকগুলো চোখ যেন জ্বলজ্বল করে আমাদের দিকে তাকিয়ে আসছে। এক পর্যায়ে আমার অভি আর আমি দৌড়াতে থাকি। আমরা দৌড়াতে জীবন বাঁচানোর জন্য। এই রোমহর্ষ মানুষকে দল যেন আমাদের পিছু নিচ্ছে। মনে হচ্ছিল আমরা সারা জীবন আর ফিরতে পারবো না। দিশেহারা হয়ে এদিকে ওদিকে দৌড়াই। অবশেষে পাকা রাস্তার পাশে একটা ছোট্ট বিলবোর্ড দেখতে পাই, সেখানে আলো জ্বলছে। আমরা সেখানে গিয়ে বিশ্রাম নেই। বিলবোর্ডের পিছনে একটা সিঁড়ি ছিল। আমরা বিলবোর্ডের উপরে উঠে যাই, সেখানে গিয়ে বসি। সারা রাত আমরা বসে থাকি। রাস্তা দিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা পর পর একটা করে গাড়ি যাচ্ছে। আনুমানিক প্রায় সকাল 3টার দিকে একটা গাড়ি আমাদের দেখে থামলো। আমরা সেখানে থেকে নামতে বলে কি হয়েছে জানতে চাই। আমরাও তাকে সব ঘটনা খুলে বলি। সে ছিল সৈদির লোক। সে আমাদের কফিলকে কল দিয়ে জানতে চাইলে আমাদেরকে অনেক অনেক রিকোয়েস্ট করে কল দিতেন না দিতে, কারণ আমাদের চাকরি থাকবে না তাহলে। ওই সৌদি লোকটা আমাদের সঙ্গে করে গাড়িতে করে রুমে পৌঁছে দেয়। আমরা হাত মুখ ধুয়ে ঘরে এসে ঘুমিয়ে পড়ি। সকালবেলা আমরা উঠে ছাগলদের খাবার দিই আর কাল রাতের কথা ভাবতে থাকি। কেউ বাড়িতে কল দিয়ে কিছুই জানালো না, কারণ অনেক টাকার ঋণ। তার মধ্যে বাড়িতে এসব খবর শুনলে তারা চিন্তা করবে, চলে আসতে বলবে। তাই কাউকে কিছু না জানিয়ে এদিকে সমাধান খুঁজতে থাকি। এর মধ্যে মনে পড়ে আমার কাছে আমাদের এক এলাকার এক হুজুরের নাম্বার আছে। তার সাথে আমার সম্পর্ক খুব ভালো ছিল। তার নাম্বারটা নিয়ে আমি ইমাম কল দেই। কয়েকটা রিং হওয়ার পরেই তিনি কলটা ধরলেন এবং আমি আর অভি সমস্ত ঘটনা তাকে খুলে বলি। তিনি আমাদের কথা শুনে 7 দিন সময় চান আর বলেন হাতে ময়দা আর পেরেক নিয়ে তার সাথে সাথে দোয়া পরে বাড়ির চারপাশে গোল করে রিং বানাতে এবং পেরেকগুলো পুঁতে দিতে। আমরাও তার কথা মতো কাজ করি আর তিনি আমাদের শরীর বন্ধ করে দোয়াটা শিখিয়ে দেন। আর বলেন এই 7 দিন সন্ধ্যার আগে বাড়িতে ফিরতে হবে, নামাজ কালাম দোয়া দুরূদ শরীফ পড়তে হবে। সন্ধ্যার পর ভুলেও বাড়ির বাইরে থাকা যাবে না। বাড়ির বাইরে হলে শরীর বন্ধ করে বের হতে হবে। রাতে বাইরে যতই আওয়াজ হোক না কেন বাইরে বের হওয়া যাবে না। আমি আর অভি তার কথা মতো কাজ করি। একদিন 2 দিন এমন করে 7 দিন। 7 দিনের মাথায় হুজুর আমাদের কল দেয় আর বলেন, আমি যা বলবো মন দিয়ে শোনো। তোমরা একটি অতি প্রাচীন খারাপ জিনের কবজায় পড়েছো। ও তোমাদের ছাড়বে না। পাহাড়ির জিনেরা অনেক শক্তিশালী হয়। তোমরা এখনো কিভাবে সুরক্ষিত আছো জানো? একটা ভালো জিন তোমাদের রক্ষা করেছে এবং সে জিন তোমাদের ক্ষতি করতে, ছাগলের আক্রমণ করতে এবং তাকে মেরে ফেলেছে। তাই তাই সে জীবনে মায়ের জন্য চেষ্টা চালাচ্ছে।
আমাদের মারার জন্য চেষ্টা চালাচ্ছে। তোমাদের জন্য ও বাচ্চাটাকে মরতে হয়েছে। শেষ পর্যন্ত না তোমাদের দুজনের মধ্যে একজনকেও মরতে হবে। মারতে পারছে সে পর্যন্ত সে শান্ত হবে না। এখন উপায় একটাই, হয় তোমরা ওইখান থেকে বাংলাদেশে চলে আসো, না হয় সে ভালো জিনকে ডেকে তার কাছে সাহায্য চাও। আমরা বাংলাদেশে যেতে পারবো না, সেটা সম্ভব নয়। তাহলে একটাই উপায়, জিনকে ডেকে সাহায্য চাইতে হবে। তো কিভাবে? আমরা ওদের সাথে যোগাযোগ করব। আমি তোমাদের জানাচ্ছি। 2 দিন পর আমার সঙ্গে অপেক্ষায় থাকো। 2 দিন পর হুজুরের ওস্তাদকে বন্ধ করে মাথা নিচের দিকে ঝুঁকিয়ে রাখলো। ইমাম সাহেব সাথে সাথে প্রশ্ন করলেন, ওনার নাম কি? আব্দুল্লাহ। আমরা আপনার কাছে কিছু জানতে চাই। সেটা? ওই জিনটা বলছে, আমাদের কিছুদিন যাবতে একটা জিন সম্প্রদায় খুব অত্যাচার করছে। আমরা এখন কি করব? বাঁচান আমাদের। মুয়াজ্জিন তার বাচ্চাদের বদলা নিতে এসেছে। আমাদের কাছে এত শক্তি নেই যে আমরা তাকে আটকাবো। ঘর বন্ধর জন্য যে ভিতরে আসতে পারছে না। আমি তবুও চেষ্টা করে যাচ্ছি আপনাদের বাঁচাতে। সাথে সাথে প্রশ্ন করলেন, ওনার নাম কি? আব্দুল্লাহ। আমরা আপনার কাছে কিছু জানতে চাই। সেটা? ওই জিনটা বলছে, আমাদের কিছুদিন যাবতে একটা জিন সম্প্রদায় খুব অত্যাচার করছে। আমরা এখন কি করব? বাঁচান আমাদের। মুয়াজ্জিন তার বাচ্চাদের বদলা নিতে এসেছে। আমাদের কাছে এত শক্তি নেই যে আমরা তাকে আটকাবো। ঘর বন্ধর জন্য যে ভিতরে আসতে পারছে না। আমি তবুও চেষ্টা করে যাচ্ছি আপনাদের বাঁচাতে। বলে আর কি কোনো উপায় নেই? আছে উপায়। আরবি ভাষায় কিছু লিখতে থাকেন আর বলেন, আল্লাহর ওপর ভরসা রাখেন, সব হবে। আমি আছি আপনাদের সাথে। এই বলে উনি বিদায় নিয়ে চলে যান। অবি অজ্ঞান অবস্থায় অবিকে চোখ মুখে পানি দেওয়ার পর ওর জ্ঞান ফেরে। প্রায় 1 ঘন্টা পর ও স্বাভাবিক হয়। লেখাটির ওপর ছবি তুলে ইমাম সাহেবকে পাঠিয়ে দেই। ইমাম সাহেব লেখাটি পড়ে বলেন, এখানে একটি রিচুয়াল লেখা আছে, যার মাধ্যমে মুয়াজ্জিনকে ধোঁকা দেওয়া সম্ভব, এবং কিছু দোয়া নিয়ম লেখা আছে যার মাধ্যমে জিন তোমাদের দেখতে পারবে না। রিচুয়াল হচ্ছে ব্যবহার করা কাপড়ের টুকরা, মাথার চুল, শরীরের কিছু রক্ত মৃত কোনো প্রাণী বা পশুর ওপর ছিটিয়ে দিতে হবে। আমাদের মাথার চুল ব্যবহার করে কপালে কাপড়ের টুকরা মৃত মৃত বস্তু শরীরে পেঁচিয়ে দিতে হবে। সেই মৃত বস্তুটি বাড়ি থেকে একটু দূরে রেখে আসতে হবে, এবং আমাদের উজু গোসল করে শরীর বন্ধ করতে হবে। 2 রাকাত নফল নামাজ আদায় করতে হবে, কিছু দোয়া পাঠ করতে হবে। নামাজ এবং দোয়ার কারণে জিন আমাদের দেখতে পারবে না। প্রিয় লিসেনার্স, আজকের এই ঘটনাটা এ পর্যন্তই। পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আপলোড করা হবে। সে পর্যন্ত সাথে থাকুন। ধন্যবাদ। মুখে পানি দেওয়ার পর ওর জ্ঞান ফেরে। প্রায় 1 ঘন্টা পর ও স্বাভাবিক হয়। আমি লেখাটির ওপর ছবি তুলে ইমাম সাহেবকে পাঠিয়ে দেই। ইমাম সাহেব লেখাটি পড়ে বলেন, এখানে একটি রিচুয়াল লেখা আছে, যার মাধ্যমে মুয়াজ্জিনকে ধোঁকা দেওয়া সম্ভব, এবং কিছু দোয়া নিয়ম লেখা আছে যার মাধ্যমে জিন তোমাদের দেখতে পারবে না। রিচুয়াল হচ্ছে মুয়াজ্জিনকে আটকানোর সম্ভব নয়, এজন্য তাকে ধোঁকা দিতে হবে। আমাদের ব্যবহার করা কাপড়ের টুকরা, মাথার চুল, শরীরের কিছু রক্ত মৃত কোনো প্রাণী বা পশুর ওপর ছিটিয়ে দিতে হবে। আমাদের মাথার চুল ব্যবহার করে কপালে কাপড়ের টুকরা মৃত বস্তু শরীরে পেঁচিয়ে দিতে হবে।
সেই মৃত বস্তুটি বাড়ির থেকে একটু দূরে রেখে আসতে হবে এবং আমাদের অজু গোসল করে শরীর বন্ধ করতে হবে। 2 রাকাত নফল নামাজ আদায় করতে হবে, কিছু দোয়া পাঠ করতে হবে। নামাজ এবং দোয়ার কারণে মাজিন আমাদের দেখতে পারবে না। তো প্রিয় লিসেনার্স, আজকের এই ঘটনাটা এ পর্যন্তই। পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আপলোড করা হবে। সে পর্যন্ত সাথে থাকুন। ধন্যবাদ।